এক্সক্লুসিভ লুক, আলোর মালায় সেজে উঠলো কল্যাণী আইটিআই। এই বছর যে উদ্বোধন কবে রয়েছে, শুকনো পাটকাঠি, আইসক্রিমের কাঠি, শুকনো পাতা, এইসব কতদিন ঠাকুর থাকছে দর্শনের, কতদিন সিলিংয়ে কিন্তু যে ঝাড়বাতি রয়েছে তার মধ্যেও কিন্তু স্পিকার রয়েছে। এই বছরের মাতৃ প্রতিমার এক্সক্লুসিভ ফাইনাল লুক। তো তোমাদের তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে মাতৃ প্রতিমার কল্যাণীতে প্রবেশ, আর এখন কিন্তু তোমাদের একটু এক্সক্লুসিভ কিছু লুক দেখাবো। তার সাথে যে বাইরেতে তো তোমরা অনেক ভিডিওতে দেখেছো, এখন আমরা একটু ভেতর দিকে প্রবেশ করে। ভেতরে কিন্তু সত্যি দারুণ চমক রয়েছে, কেননা অনেকের ভিডিওতেই তোমরা হয়তো দেখেছো, তবুও আমি কিন্তু একদম ডিটেলের সাথে তোমাকে আজকে দেখাবো যে ভেতরটা কেমনভাবে কি সেজে উঠেছে। বাইরেটা তো তোমাদের দেখিয়েছিলাম যে বাইরেটা কিন্তু ঠিক দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু এই যে পিছনে কিন্তু যত দর্শনার্থীরা রয়েছে প্রবেশ করবে ঠিক এখান দিয়ে। আর তারপর কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছি যে একটা বিশাল কিন্তু ফাউন্টেন, প্রতি বছরই কিন্তু একটা ফাউন্টেন রেখে দেয়। সেই ফাউন্টেনে কিন্তু বেশ দেখতে একটা আলাদা যে ঐশ্বর্যিক রূপ সেটা কিন্তু প্রকাশ পায়। আর এই সাইডগুলো দেখতে পাবে তোমরা যখন আসবে, এখানে পুরোটা কিন্তু একটা গাছের চারা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে জায়গাটা কিন্তু সাজানো হয় প্রতি বছরই। বেশ কিন্তু দেখতে একটা মনোমুগ্ধকর পরিবেশে লাগে যখন এখানে এই মানে যে প্যান্ডেলটা তার মাঝখানে যখন এরকম মানে এই ফোয়ারাটা থাকবে, এখানে এরকম যে গাছপালা দিয়ে যে পরিবেশটা সত্যি দারুণ লাগে। হ্যাঁ, হয়তো কিছুটা প্রেশারে থাকে, এত ক্রেজের জন্য তোমরা খুব ভালো করে হয়তো সেটাকে উপলব্ধি করতে পারো না, বাট আমি তোমাদের চেষ্টা করবো যতটা পারবো যে আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যাতে উপলব্ধি করতে পারো। দেখতে পাচ্ছ প্রায় কিন্তু যে এই মণ্ডপের হাইট রয়েছে কিন্তু প্রায় 180 থেকে 200 ফুটের কাছাকাছি। তোমরা যতই যাই বলো না কেন, আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিল না এত দাদা হবে না, বাট তো অনেক ভিডিওতে তোমরা কিন্তু উইলিয়ামদার বাইট শুনে থাকবে। আর যারা কিন্তু ড্রোনারও তারা কিন্তু একদম খুব ভালো মতোই জানবে যে তারা কিন্তু যে পুরোটা রয়েছে প্রায় কিন্তু 180 থেকে 200 মিটারের কাছে মানে ফুটের কাছাকাছি কিন্তু বিশাল আকারে এই মণ্ডপ তৈরি করা রয়েছে। আর পুরোটা কিন্তু ফাইবার স্ট্রাকচার দিয়ে কিন্তু নির্মাণ করা। তোমাদের তো আগে অনেক প্রিপারেশনের ভিডিওতে দেখিয়েছিলাম যে পুরো স্ট্রাকচার দিয়ে ফাইবার স্ট্রাকচারগুলো দিয়ে কিন্তু নির্মাণ করা হয়েছে। তবে একটু কাছ দিয়ে দেখে, কেন তোমরা পুজোর সময় তো আসলে এতটা কাছ থেকে কিন্তু এত কিছু ফিল করতেই পারবে না, সময়টাই থাকে না। মানে বাঁশির আওয়াজে কিন্তু সত্যি মানে এটা আমরা নিজেরাও ফিল করি সবসময় যখন দর্শনার্থী হিসেবে যাই। আর ব্লগার হিসেবে গেলে সেটা আলাদা বিষয় থাকে, বাট স্টিল যাই হোক। তো মানে এই সাইডটা জুড়ে দেখতে পাচ্ছ নানা রকম যে এত সুন্দর যে একটা নারীর মূর্তি সেটাকে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। এরকম কিন্তু যে ফুলের মতো যে ডিজাইনগুলো সেই কলকাগুলো ফুটিয়ে তোলা রয়েছে। পুরোটা কিন্তু দেখো পুরো একটা প্লাই ইউজ করা রয়েছে, তার উপর দিয়ে কিন্তু এরকম যে ফাইবারের যে স্ট্রাকচারগুলো ইউজ করা রয়েছে। মেনলি কিন্তু এই যে পোর্শনটা যেটা রয়েছে সামনে একদম যে লুকসটা ক্রিয়েট করা রয়েছে দেখতে পাচ্ছ, সেটা কিন্তু বেশ ইউনিক। মানে যে বোঝাই যাচ্ছে এটা যে চায়না যে বুদ্ধ যে মানে স্ট্রাকচারগুলো থাকে, মন্দিরগুলো থাকে, সেগুলো কিন্তু মতোই কিন্তু পুরোটা দেখতে পাচ্ছ সাজানো রয়েছে। মানে বিশাল আকারে কিন্তু এই পুজো মণ্ডপ প্রতি বছরই কিন্তু মানে দর্শনার্থীদের কিন্তু চমক দিয়ে থাকে। মানে টুইন টাওয়ার থেকে পর 2022 আই থিঙ্ক যতটা, তো ওই টুইন টাওয়ার থেকে কিন্তু পুরো প্রত্যেক বছরই কিন্তু তখন দর্শনার্থীদের মধ্যে কিন্তু চমক থাকে। মেনলি কিন্তু প্রথম 2 বছর ছিল মানে ডিজে লাইটের একদম সেই ঝেকমেকেই খেলা, তারপর থেকে তো একটু মন্দিরে ট্রান্সফার হয়েছে। মানে যতটা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু এরকম অনেক ইউনিক পুরো কিন্তু দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, মানে অসংখ্য কলকা। চলে এবার একটু ভেতর দিকে প্রবেশ করো, তোমাদের দেখাবো যে ভেতরটা কেমন হবে কি সেজে উঠেছে। এক ঝলক দেখে নিয়ে যা। এই তো জিও কল্যাণী আইটিআই মোড়ে এলো অসুর। ভয় পাচ্ছিস তুই? চেহারা দেখ, এই বছর আর তুই পারবি না আমার সাথে। আয়, তুই ভয় পেয়ে গেছিস, তুই কি করে আসবি? তুই তো মাটির প্রতিভা, তুই আমাদের মা বোনেদের দেখতে পাচ্ছিস না, আর তুই নিজে কি রক্ষা করবি নিজেকে? তো দেখতে পাচ্ছ কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু অসুর এসছে। কত সাহস! আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লেবু, পটল সমস্ত কিছু কিন্তু গায়ে রয়েছে। আয়, ভয় পেয়ে গেছিস তুই। এই হচ্ছে কিন্তু কল্যাণীর প্যান্ডেল। আর এই দেখতে পাচ্ছি রিলসে বানাই। এখন ভেতরে প্রবেশ করে এলাম কল্যাণী আইটিআই মোড়ের ভেতরে। দেখতে পাচ্ছ একদম কিন্তু এক্সক্লুসিভ লুক, আলোর মালায় সেজে উঠলো কল্যাণী আইটিআই মোড়। একদম ভেতরে এক্সক্লুসিভ ফুটেজ তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা আনন্দ আমার গলার স্বরেই কিন্তু তোমরা বুঝতে পারছো, কারণ তোমাদের কিন্তু প্রিপারেশনের সময় দেখিয়েছিলাম যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরোটা কিন্তু ফাইবার যে স্ট্রাকচার। আর তারপর যেমনটা কিন্তু উইলিয়ামদা বলেছিল, দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু পাটকাঠি, কদবেলের খোল, তারপর আইসক্রিমের যে কাঠি, তার উপর কিন্তু ভিত্তি করে পুরো যে সমস্ত যে হস্তশিল্পের মেলায় কিন্তু সেজে উঠেছে কল্যাণী
কল্যাণী ITI মোড়। আর এই ভেতরের পোর্শনটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে, পুরোটা কিন্তু ফাইবারের স্ট্রাকচার, তার উপরে কিন্তু এই যে হস্তশিল্প যে কাজ, আর এত সুন্দর যে প্রবেশ পথে যে ঝাড়বাতির পোর্শনটা দেখতে সত্যি দারুণ লাগছে। আর মাঝখানে কিন্তু এরকম যে লাইটিং দৃশ্যটা সত্যি মানে মনোমুগ্ধকর। কোনো বছর কিন্তু আয়নার যে শীট, আবার কোনো বছর কিন্তু থাকে ঝিনুকের কাজ, আর এবছর কিন্তু রয়েছে যে হস্তশিল্পর কাজ। হস্তশিল্পের কাজে যে এন্ট্রান্স গেটটা সাজানো রয়েছে। গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সে সীমা। দেখো জ্বলে গেল কল্যাণী ITI মোড়ের ভেতরে যে লাইটিং, একদম এক্সক্লুসিভ তোমাদের জন্য দেখানো হচ্ছে। দেখো কতটা কিন্তু দারুণভাবে কিন্তু যে লাইটিং সেটা কিন্তু দেওয়া রয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা ব্লু শেড দেওয়া রয়েছে, কোথাও পিঙ্ক শেড দেওয়া রেখে দেখতে পাচ্ছ। অসম্ভব সুন্দরভাবে কিন্তু যে লাইটিং সেটা কিন্তু সত্যি দারুণভাবে সাজানো রয়েছে। প্রত্যেকটা যদি সিলিংটা দেখায়, সিলিংয়ে কিন্তু যে ঝাড়বাতি রয়েছে, তার মধ্যেও কিন্তু স্পিকার রয়েছে। তোমরা যখন আসবে তোমরা দেখতে পাবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম ভেতর দিক করে রয়েছে কিন্তু এরকম যে পাটকাঠি, কদবেলের খোল, তারপর মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব। তারপর দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক এরকম ইউজ করা হয়েছে, পাতার ইউজ করা রয়েছে, তারপর যে আইসক্রিমের যে কাঠি রয়েছে, পাট কাঠি রয়েছে, এরকম কিন্তু প্রচুর কিন্তু ইউজ করা রয়েছে। কদবেলের খোল দিয়ে নানা রকম দেখতে পাচ্ছ গৌতম বুদ্ধের যে লুকস সেটাতে কিন্তু রয়েছে। দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু এত সুন্দরভাবে যে লাইটিং ইউজটা করা রয়েছে। আনন্দ হতে কিবা বঞ্চিত রবে ধূপ দীপে আলোর মালা। এখানে দেখতে পাচ্ছি দেখো শুকনো পাটকাঠি, আইসক্রিমের কাঠি, শুকনো পাতা, এইসব দিয়ে কিন্তু পুরোটা কিন্তু সাজানো হয়েছে। কদবেলের খোল দিয়ে দেখো সাজানো, প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু যে শিল্প সত্তা সেটা কিন্তু ফুটে উঠে দেখতে পাচ্ছ। পুরোটা যে হস্তশিল্প মেলায় কিন্তু সাজানো রয়েছে। একদম যদি ওপর দিকটা দেখাই তাহলে কিন্তু খুবই অসাধারণভাবে সাজানো দেখতে পাচ্ছ। প্রত্যেকটা জায়গা কিন্তু এত সুন্দরভাবে সাজানো, মানে এই লাইটিংয়ের লুকটা কিন্তু দারুণ করেছে এবছর, কিন্তু সত্যি অসাধারণ করেছে। প্রত্যেকটা জায়গা তোমরা যদি দেখাই, এই সাইডটা থেকে শুরু করে প্রত্যেকটা ওপর ওখানে দেখতে পাচ্ছ একটা মা দুর্গাকেও কিন্তু এখানে হস্তশিল্প কাজের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। ওপরটা যদি দেখাই দেখতে পাচ্ছ নানা রকম যে ঝাড়বাতি সেটা কিন্তু রয়েছে। দেখো মানে এক কথায় কিন্তু বলা চলে একদম এক্সক্লুসিভ লুক, একদম এক্সক্লুসিভ লুক। প্রত্যেক জায়গায় কিন্তু এরকম ছোটো ছোটো করে কিন্তু ঝাড়বাতি ইউজ করা রয়েছে প্রত্যেকটা জায়গায়, মানে পুরোটা কদবেলের খোল, পাটকাঠি এগুলো দিয়ে কিন্তু পুরো মণ্ডপ কিন্তু সাজানো রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ দেখো একদম কিন্তু অসাধারণ। মহামেল বন্ধনে মহামেল বন্ধনে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে আজ সবার যদি ওপরের সিলিংটা দেখাই দেখো অপূর্ব অপূর্ব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে ওপরের সিলিংটা। এখানটা দেখাই দেখো, এই দেখো পুরো জুম করে দেখাচ্ছি, এখানটা দেখো একটা গৌতম বুদ্ধের যে চিত্রের ওপর সেটা কিন্তু খুব সুন্দর করে ইয়ে করা রয়েছে। আর ওপরটা দেখো পুরোটা কিন্তু জুড়ে এরকম কিন্তু নানা রকম যে নকশা দারুণভাবে কিন্তু নকশাগুলো দিয়ে সাজানো রয়েছে দেখতে পাচ্ছ। আর এই দিকটা করেও দেখো প্রচুর কিন্তু এরকম নকশা ঝাড়বাতি দিয়ে কিন্তু পুরোটা সাজানো, পুরো যে চত্বরটা এত সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। সত্যি মানে জাস্ট মানে বলতে পারো যে ভাষায় বলে কিন্তু প্রকাশ করার মতোই না, এত সুন্দর। তোমরা যতক্ষণ না আসতো এই ভেতরটা কিন্তু উপলব্ধি করতে পারবে না, এত সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। সত্যি দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখো পুরোটা কিন্তু এখানে নানা রকম যে গৌতম বুদ্ধর সেই বিষয়গুলো দিয়ে কিন্তু পুরোটা সাজানো রয়েছে। তোমরা যদি তোমাদের একটু কাছ দিয়ে দেখাই তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো শুকনো পাতা কিন্তু এখানে ইউজ করা রয়েছে, তারপরে কিন্তু এরকম পাটকাঠি ইউজ করা রয়েছে দেখতে পাচ্ছ। পুরোটা জুড়ে এত সুন্দর যে হস্তশিল্প কাজ সেটা কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছ ফুটিয়ে তোলা রয়েছে। আর এই যে বিটগুলো রয়েছে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কদবেলের যে খোল, এই যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কদবেলের খোল রয়েছে। কদবেলের খোলও এখান দিয়ে কিন্তু এরকম আইসক্রিমের কাঠিগুলোকে ভেঙে ইউজ করা রয়েছে, পাটকাঠি কিন্তু ইউজ করা রয়েছে দেখতে পাচ্ছ।
পুরো যে হস্তশিল্প যে মেলা বা হস্তশিল্প যে কাজ এত সুন্দরভাবে তারা যে ফুটিয়ে তুলেছে, মানে কখনও কিন্তু কাচের শিট, কখনও কিন্তু যে ঝিনুকের মেলা দিয়ে কিন্তু সেজে ওঠে। আর এবছর কিন্তু যে হস্তশিল্পের কাজ সেটা দিয়ে কিন্তু সেজে উঠেছে। দেখতে পাচ্ছ এখানে কি একটি গৌতম বুদ্ধের যে চিত্র সেটা কিন্তু এখানে রয়েছে, যেটা কিন্তু তোমার এই যে এরকম পুরোটা যে হস্তশিল্পর কাজ তার উপর কিন্তু ভিত্তি করে রয়েছে। দেখো কতটা সুন্দর কিন্তু লাগছে এই হস্তশিল্পর কাজের ওপর। পুরোটা কিন্তু এই যে এরকম যে পাটকাঠি রয়েছে, তারপর দেখতে পাচ্ছ এই যে এই আইসক্রিমের কাঠি, দেখো কতটা সুন্দরভাবে কিন্তু যে মণ্ডপ সজ্জাটা সেটা কিন্তু করা হয়েছে। পুরোটা যদি দেখাই, পুরো মানে কোনায় কোনায় কিন্তু যে হস্তশিল্প যে ছোঁয়া সেটা কিন্তু রয়েছে। মানে বছর পুরো একটা বছর যে তাহলে তাদের যে প্ল্যানিং, তাদের যে কষ্ট, তো আমরা কিন্তু দর্শন করতে চলেছে খুব শীঘ্রই। দেখতে পাচ্ছ দেখো এখানে একটা যেমন নকশা রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ। দেখো পুরো পাটকাঠি জুড়ে, তারপরে আইসক্রিমের যে কাঠি সেগুলোকে কতটা কি নিখুঁতভাবে কিন্তু এরকম কেটে কেটে সেটা কিন্তু দেওয়া রয়েছে। দেখো পুরোটা জুড়ে কিন্তু তোমার মানে কোনায় কোনায় যে হস্তশিল্পের যে কাজ সেগুলো কিন্তু তোমরা এখানে আসলে দর্শন করবে। আবার দেখো এই দিকটা করে যেখানটা কিন্তু একদম প্রবেশ পথের যে পিছন দিকটা পড়ছে, দেখো পুরো পেছন দিকটা করেও কিন্তু পুরো নকশা করা রয়েছে। মানে এত সুন্দর যে নকশাগুলো করা রয়েছে, যদি তোমাদের একটু জুম করি দেখো কতটা দেখো দেখা যাচ্ছে জানি না, লাইট কিন্তু একটু কম রয়েছে। দেখতে পাচ্ছ পুরো জায়গাটা জুড়ে কত সুন্দরভাবে কিন্তু নকশা করা, মানে এক একটা যে নকশার কাজগুলো রয়েছে। এই যে ওপর দিকটা তোমাদের দেখাচ্ছে, দেখো ওপর দিকটাও কিন্তু কতটা সুন্দর নকশা করা রয়েছে। দেখতে পাচ্ছ এই শুধু এই পোর্শনটুকুনি তোমাদের দেখাতে দেখাতে কিন্তু আমার দিন কেটে গেল। মানে এত সুন্দর যে নকশা করা। ওপর দিকটা যদি তোমাদের দেখাই, দেখো এখানে পাখি রয়েছে, এই দেখো পাখির মতো যে নকশাগুলো করা রয়েছে, এদিকে ফুলের মতো, ওখানে কিন্তু ডমরুর মতো, এরকম না কিন্তু নানা রকম নকশা করা। আবার এই দিকটা করে যদি তোমাদের দেখাই, দেখো তাহলে এখানে একটা করে কিন্তু নকশার মধ্যে করে একটু ছোটো ছোটো করে যে ঝাড়বাতি সেগুলো কিন্তু ইউজ করা রয়েছে। দেখতে পাচ্ছ পুরো জায়গাটা জুড়ে কিন্তু এই জায়গাটা জুড়ে পুরো ঝাড়বাতি দিয়ে নকশা দিয়ে কিন্তু ইউজ করা রয়েছে। দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগছে। তোমাদের কিন্তু ওই সাইডের কাজগুলো দেখালাম, এবার ওই সাইডের কাজগুলো দেখানোর পর এই সাইডটা দেখো, এই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেরকমভাবে কিন্তু কাজগুলো করা রয়েছে। আর এই সাইডেও কিন্তু নকশাগুলো কিন্তু অসাধারণ করা, মানে দু সাইডে কিন্তু সেমভাবে অ্যাজ ইউজুয়ালভাবে নকশাগুলো করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ দেখো গৌতম বুদ্ধ ঠিক অন্য রকমভাবে একটা বেশি রয়েছে। যতই তোমাদের দেখাই না কেন, দেখো কাঠগুলোকে কতটা কিন্তু চূর্ণ বিচূর্ণ গুঁড়ো গুঁড়ো করে এরকম কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে। শুকনো পাতা দেখো ইউজ করা রয়েছে এখানে কতগুলো, দেখতে পাচ্ছ। মানে এত সুন্দর যে নকশা, যে হস্তশিল্পর কাজ সত্যি বছরের পর বছর কিন্তু লেগে যায়। মানে কত দিন কতটা সময় নিয়ে কতটা ধৈর্য নিয়ে কিন্তু এই যে নকশাগুলো সেগুলো কিন্তু করা রয়েছে। দেখতে পাচ্ছ দেখো প্রচুর প্রচুর অসাধারণভাবে কিন্তু যে একদম কাজ দিয়ে তোমাদের দেখাচ্ছে, কারণ এতটা কাজ দিয়ে কিন্তু তোমরা দুর্গা পুজোর সময় অবশ্যই দেখতে পাবে না, সেই তোমাদের একদম কাজ দিয়ে তোমাদের দেখাচ্ছে একদম লাইভভাবে। দেখতে পাচ্ছ আর ওপরে যদি সিলিংটা দেখাই, দেখো তো আমরা এখন পেয়ে গেছি কল্যাণী ITI মোড়ের অন্যতম কর্ণধার উইলিয়াম দাকে। আর আজকে তো ঠাকুর আসছে, তো এই বছর যে উদ্বোধন কবে রয়েছে সেটাই কিন্তু সকল দর্শনার্থীরা প্রথম প্রশ্ন। আমরা আগেও বলেছি আমাদের এখনও পর্যন্ত মহালয়ে আমাদের উদ্বোধন, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভার্চুয়াল উদ্বোধন করেন, এবছরও করবেন। কারণ টাইমটা যেহেতু ভার্চুয়াল উদ্বোধন হলে আমরা টাইমটা কিন্তু পারফেক্ট কোনো সময় বলতে পারি না, কারণ আমাদের সঙ্গে এখানে ওখানের সঙ্গে কানেক্ট হয়। SDO সাহেব এবং নবান্ন থেকে তাদের সঙ্গে কানেক্ট হওয়ার পর উনি যখন শুরু করেন তখনই আমাদের উদ্বোধন পর্বটা হয়। আচ্ছা, প্রতি বছরই দেখতে পাই যে মহালয়া উদ্বোধনের পর কিছুদিন বন্ধ থাকে, তারপর আবার খোলা হয়। তো ওপেন টু অল কবে থেকে হচ্ছে? দ্বিতীয় দিন আমরা হয়তো বিকেলবেলা, নাহলে তৃতীয়া থেকে আমাদের দর্শনার্থীদের জন্য খুলে দেবো। সেটা মহালয়ের দিন বিস্তারিতভাবে আমাদের ক্লাব থেকে ক্লাবের কর্ণধার অরূপ মুখার্জি ঘোষণা করবে। আচ্ছা, আর কতদিন ঠাকুর থাকছে দর্শনের, কতদিন আসতে পারে? দ্বাদশী পর্যন্ত থাকছে। আচ্ছা, মানে দ্বাদশীর দিন ঠাকুর বিসর্জন যাবে? না, দ্বাদশী না, আমাদের দ্বাদশীর পরের দিন ঠাকুর, দ্বাদশী পর্যন্ত দর্শনার্থীরা দেখতে পারবে। আচ্ছা, আর কল্যাণী মানেই কিন্তু অসংখ্য দর্শনার্থীদের একটা উত্তেজনা থাকে, তো এবছর প্রশাসন ব্যবস্থা কেমন কি রয়েছে? দেখুন, আমাদের প্রশাসন, আমরা যখন থেকে আমাদের স্ট্রাকচার শুরু হয়, খুঁটি পুজো থেকে কমিটি এবং প্রশাসনের সঙ্গে একটা নিবিড় যোগসাযোগ থাকে। তারাও আসে, কমিটিও তাদের সঙ্গে আলোচনা করে কোথায় গাড়ি পার্কিং, কোন মোড় থেকে কীভাবে ঢুকলে ট্রেন থেকে যারা আসবে, বাই রুটে যারা আসবে তাদের কিভাবে প্রবেশ করানো, এন্ট্রি কীভাবে করবে, এক্সিট কীভাবে করবে, আমাদের সবসময় প্রতিনিয়ত আলোচনা চলে এবং তাদের সঙ্গে আলোচনা রেখেই আমাদের গেট বড় করা হয়েছে, এবার এন্ট্রি গেট। তো আরও একবার দুবার এর মধ্যে বসা হবে, এই দিক দিয়ে কোনো অসুবিধা হবে না, মানুষ স্মুথলি দেখতে পারবে। আচ্ছা,
আমরা আরও একটা জিনিস যেটা গত 3 বছর ধরে দেখে আছি সেটা হচ্ছে কিন্তু আলোকসজ্জা। এই বছরও কি আলোকসজ্জা কিছু ইউনিক থাকছে? একদম প্রতি বছর যেরকম আমাদের দেখো ঠাকুরের যেরকম আমাদের সোনা এইবার অনেক বেশি থাকছে। আলোকসজ্জা প্রতিবার আমাদের মণ্ডপ অনুযায়ী আমাদের চেঞ্জ হয়, এবছরও আমাদের চমক থাকছে। হ্যাঁ, কোনো দিক দিয়ে আমাদের খামতি নেই, সব কিছুই আমাদের আগের থেকে ভালো হচ্ছে। আলোটা কবে থেকে দেখা যাবে? আলোটা আমাদের চলছে, আলোর কাজ করছে, আশা রাখছি 2-3 দিনের মধ্যে টেস্টিংটা হবে। আপনারা অবশ্যই উপস্থিত থাকলে টেস্টিংয়ের বিষয়টা তুলতে পারবেন। আচ্ছা, আর দর্শনার্থীর উদ্দেশ্যে সর্বশেষ কী বার্তা থাকছে? দর্শনার্থীদের আগেও বলেছি, আগাম আমন্ত্রণ রইল, শুভেচ্ছা রইল শারদীয়ার। আপনারা প্রতি বছর যেরকমভাবে আসেন দর্শন করতে, এবারও আসুন, স্মুথলি আপনারা এন্ট্রি এবং এক্সিট করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের কিন্তু আমি একদম এক্সক্লুসিভ মাতৃ প্রতিমা সহ প্যান্ডেলের ভেতরে লুক দেখিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকম কিন্তু ধামাকাদার ফ্রেশ দারুণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু পাশে থাকতে হবে, কারণ দুর্গাপুজো মানেই কিন্তু কেএস ব্লগার, আর বাঙালি মানেই কেএস ব্লগার। আর দুর্গাপুজো একদম ফাটিয়ে যদি ঘুরতে চাও আমার সাথে, তাহলে কী করতে হবে, সাথে থাকো। চলো আসতে একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে, তখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।